হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবী আল্লাহর নবীর কাছে কাছে থাকতেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কিছু ওয়াজ নসিহত করতেন, বয়ান করতেন, জান্নাত জাহান্নামের বয়ান করতেন। তখন ওই সাহাবায়ে কেরামদের হালতটাই অন্যরকমের ছিল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই আবু বকর, আমি যখন আল্লাহর রাসূলের দরবার থেকে, আল্লাহর রাসূলের কাছ থেকে যখন আমি আমার বাড়িতে যাই, তখন আর আমি আবু হুযায়ফা থাকতে পারি না। আমি হুযায়ফা নাই, আমি কেমন জানি দুনিয়ামুখী হয়ে যাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনিও বলেন, ভাই হুযায়ফা, আমিও তো যখন আল্লাহর রাসূলের দরবার থেকে চলে আসি, আল্লাহর রাসূলের কাছ থেকে যখন চলে আসি, আমি আবু বকর আর আবু বকর নাই। কেন? যখন আল্লাহর নবী যখন জান্নাতের বয়ান করতেন, কেমন জানি তারা এই দুই চক্ষু দিয়ে জান্নাত দেখতেই পারতেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবী জাহান্নামের বয়ান করতেন, তখন ওই চক্ষু দিয়া তারা জাহান্নাম কেমন জানি দেখতে পারত। তাদের চক্ষুগুলা আল্লাহ এমন কবুল করে নিয়েছেন, ওই চক্ষু দিয়া তারা কল্পনা করতেন, অন্তর দিয়ে কল্পনা করতেন, ভাবতেন কেমন জানি তারা জান্নাত জাহান্নাম দেখতে পারে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর ভাই, আমি মনে করি আমি তো হুযায়ফা নাই, আমি এখন মুনাফিক হয়ে গেছি কেমন জানি। হে ভাই আবু বকর, আমি কেমন জানি মুনাফিক হয়ে গেছি। কারণ আল্লাহ রাসূলের দরবারে থাকলে আমি এক হালতে থাকি, আর যখন আল্লাহ রাসূলের দরবার থেকে আমি আমার কাজে, আমার কর্মের দিকে চলে আসি, তখন আমি হুযায়ফা আবার অন্যরকম হয়ে যাই। এই রেখে আমি নিজেকে নিজে মুনাফিক মনে করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই তুমিও তো মনে করো ঠিক, আমিও মনে করি। কারণ আল্লাহ রাসূলের দরবারে থাকলে আমাদের হালতটাই অন্য রকমের, আর যখন আল্লাহ রাসূলের দরবার থেকে চলে আসি, আবার হালতটা অন্য রকমের হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বারবার বুঝাইতেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুইজনে মিলা আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এই অবস্থা, আমাদের দিলের এই করুণ অবস্থা, আমাদেরকে একটু নসিহত করেন। তাদের মনের তামান্না, তাদের দিলে কি ভাবতো, চিন্তা করত, তারা নিজেকে নিজে কি মনে করত, এই কথাগুলো আল্লাহ রাসূলের সামনে পেশ করলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল, যখন আপনার কাছে থাকি আমাদের দিলের হালত এরকম থাকে, আবার যখন আপনার কাছ থেকে চলে যাই আমাদের দিলের অবস্থা আবার অন্যরকমের হয়ে যায়। আল্লাহ রাসূলকে বলার পর আল্লাহ রাসূল এবার সুন্দরভাবে বুঝাইয়া দিলেন, হে হুযায়ফা, আবু বকর, তোমাদের যদি দিলের অবস্থা এরকমই হয়, আর হইতেই পারে, কারণ তোমরা যখন আমার ধারে থাকো, স্বয়ং আমার নিকটেই থাকো, আমার একটা আসলের মধ্যে থাকো, আমি যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে নসিহত করি, বয়ান করি, ততক্ষণ পর্যন্ত এই বয়ান নসিহতগুলো তোমাদের অন্তরের ভিতরে ঢুকে যায়। বয়ানটা করার দ্বারা, নসিহতটা করার দ্বারা তোমাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়, কাজ করা শুরু হয়, যেন তোমরা তোমাদের চক্ষু দিয়া তোমরা সব কিছুই দেখতে পাও, তোমরা জান্নাত জাহান্নাম দেখতে পাও। আল্লাহ রাসূল, জি হ্যাঁ, এটা স্বাভাবিক। তোমরা যখন আমার দিকে চলে যাবা, এটা স্বাভাবিক হইতে পারে, তোমরা নিজেকে নিজেকে মানাইতে পারো না, তাই আমি বলে দেই। আল্লাহ রাসূল সুন্দরভাবে সাহাবায়ে কেরামকে বুঝাই দিলেন, হইতে পারে, তবে তোমরা নিজেকে এককালে তোমরা দুর্বল করে ফেলবা না। যখনই তোমরা মনে করবা যে আমার এই অবস্থা হয়ে যাইতেছে, তোমরা সঙ্গে সঙ্গে আমি নবীর কাছে চলে আসবা।
আল্লাহ রাসূল শিখাইয়া দিলেন। সাহাবায়ে কেরামরা যখনই বিবাদের মধ্যে পড়ে যেত, যখনই দুর্ঘটনা দেখা দিত, মনের ভিতরে এই ভাবনা ওই ভাবনা চলে আসতো, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর কাছে চলে যেত। আল্লাহর নবীর কাছে যেয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, এই হাল, এই অবস্থা। আল্লাহর নবী দোয়া শিখাইয়া দিত।